हाई हेलो नमस्कार द बंग फायरफ्लाई सबाइके स्वागत। आजकेर एक नतून भिडियो निये चले एसेछि। आज मंगलबार और सकाल बेला देखो एखाने आमार हाजबैंड ब्रेकफास्ट रेडी करछे। एखाने ओट्स कला और आपेल निये काटछेओ, तो हेल्दी ब्रेकफास्ट। और एखाने मासी समस्त रान्नार जोगाड़ टोगाड़ करे दिए गेछे। एबार आमी रान्ना टान्ना करे नेब। तो मासी थाकले किन्तु आमार अनेकटाई हेल्प हये जाय। तो देखाई भात रान्ना करेछिलाम, बेगुन भाजा, पेঁয়াজ कলি आलू भाजा, बाँधाकपिर तरकारी और पेঁয়াজ दिए मुसुरिर डाल। तो शीतकालटा किन्तु आमार बेशी एकटु पछन्द, कारण नानान धरनेर सब्जी पाওয়া যায়। और रेस्ट करे निते निते सन्धे हये गेছে प्राय। और देखो আজকে আবার একটা পাখি আটকা পড়েছে। তো আমাদের এই তিনতলার চিটে কোঠাতে কিভাবে জানি না ওরা ঢুকে পড়ে আর কিছুতেই বেরোতে পারে না। এদিকে কিন্তু সমস্ত জানলা দরজা বন্ধ থাকে। তো যাই হোক, আগের দিনকে একটা ছাতারে পাখি আটকে গিয়েছিল দেখিয়েছিলাম, আর আজকে দেখো একটা শালিক পাখি আটকে গিয়েছে। তো যাই হোক, ওকে আবার ছেড়ে দেওয়া হলো। ও অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছিল, শুনতে পাচ্ছিলাম উপরে কিছু একটা আওয়াজ হচ্ছিল, সেজন্য এলাম আর কি। তো এবার আমরা যাব মিলন মেলাতে আর তারপর যাব রাস মেলাতে। চলুন। মিলন মেলাটা হয় আমাদের বারুইপুরেতে। তো এই বছর প্রথম আর কি আমি গেলাম আর কি, আগে যাইনি। তো এই নাগরদোলটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর চারপাশে কিন্তু অনেক দোকানপাট বসেছে, আর ব্যাগের দোকানটা কিন্তু অনেক রকমের ব্যাগ ছিল। তবে দামটা আমার মনে হলো একটু বেশি বেশি বলছিল আর কি। সব জিনিসের কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু একটু বেশি বলছিল। মনে হয় মেলা পার্বণে কিন্তু একটু বেশি বেশি দাম বলে ওরা। আর সব কিন্তু এখনো অবধি স্টল দেয়নি, মানে সবে তো প্রথম দিনকে। আর প্রথম দিনে কিন্তু পাস একদম ফ্রি ছিল। তো তারপরে মনে হয় 10 টাকা করে পাস নেবে। তো যাই হোক, তোমরা সবাই কিন্তু আসতে পারো বারুইপুরে। তো বেশ সুন্দর সুন্দর সব কিন্তু বসেছে এখানে, কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস অফ স্টিলের বাসনপত্রও আছে। আর সাংসারিক মেয়েদের কিন্তু বিয়ের পরে কিন্তু সংসার হয়ে যাওয়ার পরে মেয়েদের বেশিরভাগ ওই স্টিলের হাঁড়িকুড়ি বা যে কোনো বাসনপত্রের দোকানেই কিন্তু মনটা যায়। আর কি সুন্দর করে দেখো চারপাশটা সাজিয়েছে। আর এখানে তন্দুরি চা বিক্রি হচ্ছিল স্টলে। আর অনেক ধরনের কিন্তু ভ্যারাইটিস অফ ফুড এখানে দেখতে পাচ্ছ, ঘুগনি চাট, পাপড়ি চাট, অনেক কিছুই। কিন্তু দাম কিন্তু এক্সট্রা নিচ্ছিল। যেখানে ঘুগনি বিক্রি করে 10 টাকা করে, এখানে 20 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছিল। আর দেখো এখানে বিভিন্ন ধরনের রাইডিংস চলে এসছে। আর বাচ্চাদের জন্যও কিন্তু অনেক স্পেশাল মানে গেমের অনেক কিছু ভ্যারাইটিস অফ জিনিসপত্র এসেছে। তো কারেন্টের নাগরদোলা কারা কারা চড়েছো বলো তো? আমি একবারই জীবনে চড়েছি, ভীষণ ভয় লেগেছিল, তারপর থেকে আর চড়ি না। এখানে আবার লাইভ কনসার্ট হচ্ছে। দেখো এখানে আজকে আসবে বিশ্বনাথ বসু, আর একজন কোনো একটা সিরিয়ালের নায়িকা আসবে। তো যাই হোক, এখন একজন গান গাইছিলেন খুব সুন্দর। আর এই যে দেখো এই রাইডিংটা দেখো কি ভয়ানক, পুরো বসে আছে, পুরোটা এবার ঘোরাবে। এটা তো অর্ধেক ঘোরাচ্ছে, সবে শুরু হচ্ছে। এইবার দেখো জাস্ট পুরোটাই কিন্তু একদম পুরো যেরকম বসে থাকবে পুরো উল্টো হয়ে যাবে। পুরো মনে হয় মানে রক্ত একদম পুরো মাথাতে উঠে আসবে, এমন অবস্থা। তো এটা ভীষণই ভয়ানক, সেজন্য আর সাহস হলো না চড়ার। তো যাই হোক, অনেক মানুষ কিন্তু হই হুল্লোড় করে কিন্তু এটা দেখছিল আর এনজয় করছিল, এনজয় করে অনেকে চড়ছিল। মিলন মেলা তো মোটামুটি ঘুরলাম। তো এবার রাস মেলাতে যাব, দেখে আসি কেমন রাস মেলা হচ্ছে। চলো এবার ঘুরে ঘুরে দেখা যাক। তো রাধাকৃষ্ণ আর গোপিনীদের কত সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে কিন্তু প্রোগ্রামও হচ্ছে, কীর্তনের প্রোগ্রাম। আর আমি আর আমার হাজব্যান্ড এদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছি। এদিকে দেখো অনেক ধরনের কিন্তু দোকান বসেছে, আচারের দোকান দেখতে পাচ্ছি, সামনে হাওয়াইয়ের যে দোকান। আর এখানে দেখো এগরোল, চাউমিন, ফুচকার কতগুলো স্টল এখানে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আর এখানে দেখো কাপ প্লেটের দোকান। তো আমরা দুটো কাপও নিয়েছি, দেখাবো কীরকম ধরনের কাপ কিনলাম। আর এদিকে বাচ্চাদের খেলনা যেরকম হয় আর কি সেই রকম আর কি দোকানপাট। আর অনেক ঘর সাজানোর জিনিসও আছে কিন্তু, দেখো ফুলের কি সুন্দর গাছগুলো, এগুলো কিন্তু প্লাস্টিকের। আর এদিকে সফট টয়েসগুলো খুব সুন্দর। আমি ভাবছিলাম একটা সফট টয়েস কিনবো, কিন্তু দাম যা প্রচুর, পুরো আগুনের মতন দাম, সেজন্য জাস্ট দেখা ছাড়া কেনার উপায় ছিল না। তো যাই হোক চলো, মানে ভালো করে ঘুরি মেলাটা। তো
তবে দুঃখ করে কি হবে, বাড়িতে কিন্তু আমার মেলায় সফট টয় আছে, আমি যেহেতু সফট টয় পছন্দ করি তাই। তো যাই হোক, চলো এবার খাবার দাবার কিছু কিনতে হবে। এখানে পপকর্ন ঢেলে বিক্রি হচ্ছে আর এখানে কাঠবাদাম। তো তোমাদের কার কার এই কাঠবাদাম আর পপকর্ন খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর দেখো একদম টাটকা টাটকা গরম গরম জিলাপি ভাজছে, আর খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর কত রকমের গুজিয়া, কটকটি, বুঁদিয়া, হ্যাঁ এই দোকানগুলোতে বেশ সুন্দর। তো বাড়ির জন্য কিছু আনছিলাম আর কি, তো সেজন্য এখন এই সমস্ত দোকানে দাঁড়িয়ে আছি। আর একদম কিন্তু টাটকা গরম গরম, খেতে কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, এরপরে দেখো আরেকটা দোকানে দেখছিলাম কত ধরনের আচার বিক্রি হচ্ছে, আমের আচার, ড্রাই চালতা, অনেক ধরনের তেঁতুলের আচার, টমেটোর আচার, মানে ভীষণই সুন্দর। আর এইগুলো যে দেখেছো, এগুলো চিনির মতন, যেগুলো গালে দিলেই গুলে যায়। তো চলো আস্তে আস্তে এবারে বাড়ির দিকে রওনা হই। ঠিক এই সময় আরেকটা জিনিসে চোখ পড়লো, আমি কিন্তু কখনোই পাঁশকুড়ার চপ ট্রাই করিনি। মনে রাখবেন, পাঁশকুড়া চপ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে 22 রকম মশলা দিয়ে তৈরি। শুনতে পেলেন তো, 22 রকমের কিন্তু মশলা দিয়ে এই পাঁশকুড়ার চপটা কিন্তু তৈরি। আর 12 টাকা করে পিস, সত্যি কিন্তু দুর্দান্ত ছিল, একদম নিরামিষ। তো তারপরে দেখলাম আরও কিছুটা আগের দিকে এই সমস্ত ঠাকুরগুলো আছে। তো এখানে মহাভারতেরই কিছু কিছু পার্ট এগুলো দিয়েছে, সাজিয়েছে। ভীষ্মের সরসজ্জা, কৃষ্ণের কপট নিদ্রা, দ্রৌপদীর বস্ত্রহরণ, এগুলো কিন্তু সমস্ত মহাভারতের পার্ট আমরা জানি। কালিয়ানাগ দমন, তো কৃষ্ণের লীলা খেলাতে আর কি। তো যাই হোক, এইগুলো না আমার বাপের বাড়ি কুলপি আর কি। তো কুলপির রাসমেলাতেও কিন্তু এই সমস্ত ঠাকুরগুলো রাসের সময় সাজানো মানে হতো, আর সাজিয়ে গুছিয়ে কিন্তু সব মানুষ দেখতে আসতো। আরও ওগুলো কি ছিল জানো তো রাসমেলাতে, ওই যে হাত নিয়ে বারবার মানে কাঠের কারেন্টের আর কি দিয়ে কিছু একটা ওরা তৈরি করতো, বানাতো, যেটা আর কি যেরকম চোখ পিটপিটে পুতুল হয় না, সেরকমই কাইন্ড অফ, মানে একজন হাত নাড়বে, পা নাড়বে, সব কিছু আর কি। এত সুন্দর করে ডেকোরেশন করতো, এত ভিড় হতো, এখনও হয় ভিড়, তবে আগের মতো না, এতটা হয় না। তবে আরও সুন্দর করে ওরা সাজানোর চেষ্টা করে, অনেক কিছু রাইডিংস আসে। আর দেখো এখানে কিন্তু লাইটিংটাও খুব সুন্দর করেছে। তো আমি কুলপির রাসমেলাতে গেলেও তোমাদের সাথে শেয়ার করব। তো এবার দেখাই বাড়িতে কি কি আনলাম কিনে। তো এখানে দেখতেই পাচ্ছ জিলাপি নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে মিষ্টি কটকটি, যেটা আমি মাঝে মাঝেই কিন্তু আমার খিদে পেলে ছোটোখাটো এটা আমি খাই। আর আছে মালপোয়া মিষ্টি, এটা বাইরেটা কিন্তু ভীষণ ক্রিস্পি আর ভিতরটা নরম আর রসালো। আর এখানে আছে এই সেই পাঁশকুড়ার বিখ্যাত চপ, দুটো আবার এনেছি, দুটো খেয়ে এসেছি, দুটো আবার এনেছি। যাই হোক, তো এখানে একটা স্ট্যান্ড ছিল, আরেকটা স্ট্যান্ড নিয়ে চলে এসেছি এখানে ভাত তরকারি রাখার আর কি। তো আর যে দুটো কাপ নিয়েছি বললাম, সেই দুটো কাপ এবার দেখাই, এরকম ইয়েলো কালারের আর স্মাইল লেখা, খুব সুন্দর কিন্তু দেখতে। তো যাই হোক, এখানে আমরা দুজন চা খাবো, কফি খাবো, অনেক কিছু। তো পরের দিন আবার চাও খেয়েছিলাম এটাতে। তো চলো এই পর্যন্তই আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও, তোমরা ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, টাটা, বাই বাই।